আমার রাষ্ট্রে মুসলমানরা যে মসজিদ করেছে, মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ নির্মিত হওয়ার পর সেই মসজিদের নিরাপত্তা কে দিবে বলো? জবাব দাও। হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের সেজদাগাহ, মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে? ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সহ জবাব দাও। মুহতারাম হাজিরিন, এইভাবে একটার পরে একটা যদি আমি প্রশ্ন করতে থাকি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জবাব চাইতে থাকি, জবাব চাইতে থাকবো, হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে জবাব পাওয়া তো দূরের কথা, কোন শব্দ পাওয়া, শব্দ পাওয়া সম্ভব নয়। একই কথা খ্রিস্টানদের ব্যাপারে, জবাব দাও দুনিয়ার 200 কোটি খ্রিস্টান, তোমরা যদি তোমাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করো, তোমার সেই খ্রিস্ট রাজ্যে আমার একজন মুসলিম মেয়ে হিজাব পরা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, হিজাব পরবার অধিকার তোমরা তাকে দেবা কিনা? জবাব দাও। আমার একটা বোন, আমার একটা মেয়ে আল্লাহর ফরজ বিধান পর্দা করতে চায়, পর্দা করবার অধিকার তাকে দেবে কিনা বলো? আমার একজন মুসলিম বাবা তার 15 বছর বয়স্ক একটা মেয়েকে বিয়ে দিতে চায়, এবার বলো তোমরা সেই মুসলিম বাবা যে তার নিজের মেয়ের নিরাপত্তার জন্য 15 বছর বয়সে বিবাহ দিতে চায়, তোমরা তাকে হ্যান্ডকাপ করায়, আসামির কাঠ করে দাঁড় করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা, না সেই দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা? জবাব দাও। জবাব নাই, জবাব নাই। সারা দুনিয়ার কোথাও তুমি জবাব পাবে না। পাল্টা প্রশ্ন করো আমার ইসলামের কাছে, যদি প্রশ্ন করো মুসলিম রাষ্ট্রে অমুসলিমের কি অধিকার, আমি বলবো আমার নবীর হাদিস, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। আমরা বলবো তুকাতালু মিন ওয়ারাইহিম, আমার নবী বলবেন একজন হিন্দু নারীর ইজ্জতের হেফাজতের জন্য, একজন মুসলিম পুরুষের নারীর জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে 200 কোটি মুসলমান জিহাদ করবে, লড়াই করবে। করেছিলাম হিন্দু ধর্মাবলম্বীরা, তোমার রাষ্ট্রে একজন মুসলমান যদি করে জবাই করে খেতে চায় তুমি কি করবা? জবাব মুখে দাও নাই, কাজে জবাব দিয়েছ। সে মুসলমানের জীবনের নিরাপত্তা থাকবে না। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তার কুষ্টি শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে সারখান করে দিবে। এই তো ছিল তোমাদের কার্যত জবাব। আমাদের কাছে প্রশ্ন করো, যদি একটি মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি যদি শুকরের গোশত খেতে চায় ইসলাম কি বলে? ইসলাম বলে শুধু শুকরের গোশত খেতে পারবে তাই নয়, বরং শুকর লালন পালন করতে পারবে। কোন একজন হিন্দু, কোন একজন খ্রিস্টানের কোন একটা শুকরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোন মুসলমান ক্ষতি করে, কোন মুসলমান যদি একটা শুকরের বাচ্চা মেরে ফেলে, আল্লাহর কোরআন, আল্লাহর নবী হাদিস স্পষ্ট আল্লাহর নবী বলে দিয়েছেন অপর একজন মুসলমানের একটা বকরির বাচ্চা হত্যা করলে যেই পরিমাণ জরিমানা দিতে হতো, আমার নবীর ফরমান হলে একজন হিন্দু একটা শুকরের বাচ্চাকে তবে হত্যা করার পর সমপরিমাণ জরিমানা ইসলামী আদালত মুসলমানের ঘাট করে উসুল করে দেবে। আল খামরু লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে, শরবত পান করতে পারে, রুহ আফজা পান করতে পারে, সে ট্যাঙ্ক শরবত পান করতে পারে, যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে। মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রে জুস পান করার অধিকার রাখে, একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ পান করার অধিকার রাখে। একজন খ্রিস্টান ইসলামী দেশের মধ্যে মদ পান করার অধিকার রাখে। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটা বলে যাব। শুরুই তো করলাম শুয়োরের বাচ্চার মদের থেকে। ইসলাম
তোমার শুকরের অধিকার, শুকর খাওয়ার অধিকার দিয়েছে। ইসলাম তোমাকে শুকর পালন করার অধিকার দিয়েছে। ইসলাম আর কি না দিয়েছে সেটা বলো তুমি। বলো তোমার ধর্ম পালন করবার অধিকার। আমি বলবো ইসলাম তোমাকে ধর্ম পালন করবার অধিকার দিবে। তোমার মন্দির রক্ষা করবার অধিকার, ইসলাম বলবে তুমি মন্দির রক্ষা করো, মন্দিরে তুমি দেবতা নির্মাণ করো, মন্দিরে তুমি দেবতার পূজা করো। ইসলাম এবং মুসলমান কোশ্চিন কেন তোমার ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করবে না? তোমাকে সামান্য কিছু দায়িত্ব পালন করতে হবে এবং তোমার সেই দায়িত্ব কোশ্চেন কেন একজন মুসলিমের চেয়ে দায়িত্ব বেশি নয়। একজন মুসলিম সে রাষ্ট্রকে কিছু খরচ দিবে, কিছু খাতে খরচ দিবে। মুসলমানদের রেভিনিউ কালেকশন হবে যাকাত থেকে, গনিমত থেকে, মালে ফাই থেকে এবং বিভিন্ন জায়গার জমিনের উৎপাদিত